নিয়ে আসলাম হাঁসের মাংসের দুর্দান্ত ভুনা রান্না, আর সাথে রয়েছে ভুনা খিচুড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে রান্না দুটো দেখিয়েছি, আশা করি সবার ভালো লাগবে। হাঁসের মাংস আর ভুনা খিচুড়ি। এই রান্নার জন্য হাঁসটাকে কেটে নিয়েছি, এখন ধুয়ে ক্লিন করে নিচ্ছি। খুব সুন্দর ওয়েতে ক্লিন করেছি, খুব কাটা পড়েছিল, সব ক্লিন করে একদম রান্নার জন্য রেডি করে নিলাম। এখন আমি এক পেঁয়াজের বেরেস্তা বানাবো। একটু এই বেরেস্তাটা কিন্তু আগে করে নেবেন, কারণ এটা দিতেই হবে। পেঁয়াজের বেরেস্তা রেডি করে নিলাম। এখন ওই তেলের মধ্যেই কিন্তু একটু গরম মশলা, সাদা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ভেজে নিলাম। পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়ে দেবেন, কাঁচামরিচ দিয়ে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন এভাবে করে হাঁসের মাংসটা দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে 2 মিনিটের মতো ভেজে নিয়ে কিন্তু এর মধ্যে আমি মশলা অ্যাড করে দেবো। এই যে গরম মশলা বাটা দিয়ে দিলাম, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা, হলুদ, লবণ সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি কষিয়ে নেব। আমি লাল মরিচ বাটা ব্যবহার করি সবসময়, এতে রান্নার স্বাদটা বেশি হয়, অনেক বেশি, অনেক। এভাবে করে সুন্দর করে কষিয়ে নিলাম। সুন্দর করে কষাতে কষাতেই কিন্তু এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। হাঁসের মাংস কষাতে কষাতে সিদ্ধ করলে বেশি ভালো লাগে। এর আগে অনেকভাবে দেখিয়েছি, একটু ঢেকে দিলাম সুন্দর হতে, দেখতে পাবেন। আজ কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। একটু তেজপাতা অ্যাড করে দিলাম, দিয়ে এভাবে করে কষাতেছি। কষাতে কষাতে দুটো রান্না পাশাপাশি করে নেব। এটা কিন্তু হয়ে যাচ্ছে, এটা আমি ঢেকে রাখবো। এদিকে আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে দুটো রসুন দিয়ে দিলাম। রসুন দেবেন, রসুনটা খেতে অনেক মজা হয় আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এভাবে করে রান্নাটা হয়ে যাচ্ছে, পাশাপাশি রান্না করব। এখন যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি সেটাই আমি রেডি করব। এই যে টক দই দিয়ে দিলাম আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাকে একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি কিন্তু পেস্ট বানিয়ে নিলাম। একদম সুন্দর লিকুইড একটা পেস্ট, এটা হওয়ার আগে দিতে হবে। এটাই স্বাদটা বাড়িয়ে দেবে অনেক বেশি। রান্নাটা হয়ে যাচ্ছে, বাহিরে আকাশ ভীষণ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হবে মনে হচ্ছে। তো একটু পরেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমারও রান্না হয়ে যাচ্ছে। রান্না করি আর আমি বৃষ্টি দেখি। আমার পাশের ছাদে প্রচুর বৃষ্টির পানি পড়ে, আসলে রান্নাঘর থেকে দেখা যায়। এখানে আমি আবার খিচুড়ির জন্য তেল দিয়ে দিলাম, একটু লবঙ্গ, এলাচ দিয়ে ভেজে নিলাম। পেঁয়াজ, রসুন, আদা কুচি দিয়ে ভেজে নিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন পোলার চালটা ধুয়ে রেখেছিলাম, সেটাই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চালটা ভাজা ভালো হলে কিন্তু খিচুড়িটা খুবই সুন্দর হয়। এভাবে করে সুন্দর করে খিচুড়িটার জন্য চালটা আমি ভেজে নিলাম। এই যে হয়ে গিয়েছে, এখন কিন্তু গরম পানি অ্যাড করে দেবো। যতটুকু চাল তার ডাবল পানি। এভাবে করে দিয়ে কিন্তু আমার রান্নাটা তো খুবই সহজ, খুবই দ্রুত হয়ে যায়। এই যে একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢেকে রাখবো, ঢেকে রেখে বাকি আমার হাঁসের মাংস রান্নাটা কমপ্লিট করব। একটু ঘি অ্যাড করে দিলাম, এতে খিচুড়ির স্বাদটা বেড়ে যায় অনেক বেশি। হয়ে গিয়েছে, এটা ঢেকে রাখলাম। এই যে হাঁসের মাংস দুর্দান্ত গতিতে হয়ে যাচ্ছে, হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। এখন এই পেস্টটা দিয়ে দিতে হবে, টক দই আর পেঁয়াজের বেরেস্তা। এই পেস্টটা দিলে স্বাদ বেড়ে যাবে অনেক বেশি। এভাবে আপনারা চিকেনও করতে পারেন। গরম মশলাগুলো দিয়ে দিলাম। এভাবে করে ফাইনালি আমার রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেল। কী যে দুর্দান্ত ফ্লেভার! বৃষ্টির দিনে হাঁসের মাংস আর ভুনা খিচুড়ি সত্যি দুর্দান্ত হয়। এটা পরিবারের ভালোবাসা। এভাবে করে আপনিও ট্রাই করতে পারেন। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, বেশ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।